নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ দেবীতে আপনাদের সবাইকে স্বাগত। তা আমাদের এই কাশ্মীর ট্যুরে আমরা হাওড়া টু অমৃতসর যে এসেছিলাম সেই ট্রেন ব্লগ আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তা এখন আমরা যে এমএ ইন্টারন্যাশনালে উঠেছি হুসেনপুরা চকে, তা আমরা উঠেছি সেই হোটেলটা একটু দেখাচ্ছি। হোটেলটা হচ্ছে এমএ ইন্টারন্যাশনাল। তো এইটা বাথরুম। তা আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তা এখন আমার হাজব্যান্ড একটুখানি আপনাদের দেখাচ্ছে যে হোটেলটা কীরকম। আর আমি এখানে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিয়েছি। তা এখন আমরা একটু খেতে যাবো। তার আগে একটু জিনিসটা এমনি সব বিস্তীর্ণভাবে পড়ে আছে, জাস্ট আজকে সকালেই আমরা ঢুকেছি, 9টায় ট্রেন এসে পৌঁছেছিল। তা আমরা তার মধ্যে এখন এসে পৌঁছেছি। আমরা হোটেলে এসে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন আমরা একটুখানি খেতে যাবো। তো নিচে খেতে ডাকছি, এখন আমরা একটুখানি খেয়ে নিই। আমরা এখন খাচ্ছি হচ্ছে লুচি ছোলাটার। এরপর আমরা কিন্তু বেরিয়ে পড়বো টেম্পলের উদ্দেশ্যে। আমরা যেহেতু ট্যুরিজমের সাথে এসেছিলাম, তো ট্যুরিজম থেকে আমাদের অটো করে দেওয়া হয়েছিল এই গোল্ডেন টেম্পলে আসার জন্য। কিন্তু এমনি গোল্ডেন টেম্পল আসতে হুসেনপুরা চকের যে কোনো হোটেল থেকে 40 টাকা করে নেয় অটো বা টোটোর রেটটা আমি বললাম, টোটো 40 টাকা করে নেয়। অটো কত নেয় আমি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের কিন্তু ঠিক করে দিয়েছিল ট্যুরিজমের লোকেরা। তা আমরা এখন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মেন রোডে ছেড়ে দিয়েছে, তা আমরা সেখান থেকে এখন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই ছত্রপতি শিবাজির মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আশপাশটা একটু দেখাচ্ছি যতটা পারছি, কেন আমাদের হাতে টাইম খুব কম। এই একটা দিনই আমাদের অমৃতসরে আছে, কালকেই কিন্তু আমরা বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। তা বেশ খানিকটা হেঁটে আমরা মন্দির চত্বরে এসে পৌঁছেছি। খুবই পবিত্র স্থান, এসেই মনটা বেশ ভালো লাগছে। এটি শিখদের একটি অন্যতম পবিত্র স্থান, যেটি আমাদের গুরু রামদাসজি এটি প্রতিষ্ঠা করেছিলেন। অমৃতসরের অন্যতম সেরা আকর্ষণ এবং আধ্যাত্মিক কেন্দ্র হল শ্রী হরমন্দির সাহেব, যা সাধারণত স্বর্ণ মন্দির নামে পরিচিত। এটি শিখ ধর্মের সবচেয়ে পবিত্র মন্দির। 10তম শিখ গুরুর মধ্যে 4র্থতম শিখ গুরু রামদাস সাহেব 1500 দশকের সকলের উপাসনার স্থান হিসাবে মন্দির এবং এই পুলটি নির্মাণ করেছিলেন। এটি দেখতে এত ভালো লাগে, খুব মনটা ঘুরে যায় এখানে এলে। তা আমরা আস্তে আস্তে মন্দির চত্বরটা ঘুরছি। এই শহরটি গুরুদি নগরী বা গুরু নগরী নামে পরিচিত। হরমন্দির সাহিবে শিখ ধর্মের চিরন্তন গুরু শ্রী গুরু গ্রন্থ সাহেব সর্বদা বিরাজমান এখানে। এই কারণে এই স্থান শিখদের নিকট অতি পবিত্র। তা আপনারা দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে, কেন অমৃতসর মানেই এই স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। তা এটা আমি সকালের দৃশ্য দেখাচ্ছি, আমি রাতে আবার আসবো এখানে, কারণ আমাকে আসতেই হবে। তার আগে আমাদের অনেক কিছু আমরা জালিয়ানওয়ালাবাগটা করবো, কেন আমাদের বলছি না একটাই দিন আমাদের হাতে সময়। তা আমি এখন তো একটু ঘুরে ঘুরে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে, আত্মস্থ করছি। তা টেম্পল থেকে বেরিয়ে এসে আমরা এই জালিয়ানওয়ালাবাগের গেট দিয়ে ঢুকেছি। আমাদের আশেপাশে দুদিকে দেখছেন আমাদের সমস্ত বিপ্লবীদের ছবি, আর এর যেটা একদম ঢোকার মুখেই ছিল সাদা রঙের আমাদের সমস্ত বিপ্লবী শহীদদের মুখাকৃতি নিয়ে একটি বড় স্ট্যাচু স্তম্ভ মতো করা আছে, যেটা দেখলেই বোঝা যায় যে ওটাই জালিয়ানওয়ালাবাগের গেট। ওটা থেকে ডান দিকে গেলেই এই জালিয়ানওয়ালাবাগের এই গেটটি আপনি পেয়ে যাবেন। তা আমরা এখন ঢুকে গেছি জালিয়ানওয়ালাবাগে, ভীষণই ভালো লাগছে। এখন তো এটা বাঘ, সত্যি বাঘের মতোই লাগছে, সুন্দর যে সুসজ্জিত একটা বাঘ। কিন্তু জালিয়ানওয়ালাবাগ আমরা জানি যে কি রোমহর্ষক একটা কাহিনী, হ্যাঁ, যেটা আমাদের সত্যি শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা জল যেন বয়ে যায়, এরকম রক্ত ঠান্ডা হয়ে যায়, এরকম একটা ব্যাপার গায়ে। তা আমরা এখন যে হলটিতে প্রবেশ করছি, সেখানে আমাদের সমস্ত শহীদ বিপ্লবীদের ছবি দেওয়া আছে। সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয় সেদিনকার ঘটনা।
জেনারেল ডায়ার যেটা করেছিলেন সেদিন আমাদের নিরস্ত্র সব শহীদ মানে বিপ্লবীদের উনি সেদিন নির্মমভাবে মানে গুলি করে হত্যা করেছিলেন, সে কাহিনী আমাদের সবারই জানা। তা সেই সব শহীদদের আমার শত শত বিপ্লবীদের আমার শত কোটি প্রণাম। তা আমি যাচ্ছি এগিয়ে, আর এখানে একটি সিনেমার মতো দেখানো হচ্ছে যে সেই ঘটনাটি জালিয়ানওয়ালাবাগে ঠিক কী হয়েছিল, তারপর সেই জেনারেল ডায়ারকে আমাদের কোন বিপ্লবী হত্যা করেছিলেন এখানে সেই ছবিটি এখানে তুলে ধরা হয়েছে। তা আমরা এখন সেটা মনোমুগ্ধ হয়ে দেখছি। আমরা দেখে আবার সেই বিপ্লবী শহীদদের দর্শন করতে করতে তাদের মূর্তি মানে তাদের ছবি অঙ্কন ছবি আমি দেখতে দেখতে আমরা আবার বাইরে বেরিয়ে আসছি। সত্যি মানে বলতে গিয়ে আমার গলা আটকে আসছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সেদিন সত্যি কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল। এটা হচ্ছে সেই অমর জ্যোতি যেটা সদা সর্বক্ষণ জ্বলতে থাকে আমাদের বিপ্লবী শহীদদের স্মরণের জন্য আর কি। এই প্রদীপটিতে আমার শত শত প্রণাম, আমি স্যালিউট জানাই এই অমর জ্যোতিকে, কারণ এর মাধ্যমেই জ্বলে থাকবে আমাদের মধ্যে ওনারা বেঁচে থাকবেন। তাই এই অমর জ্যোতি জ্বলুক। আর সত্যি কথা এরকম পৃথিবী এতটাই সুন্দর শান্ত হয়ে উঠুক, এই বিপ্লব যেন আমাদের আর দরকার না হয়। তা আমি এখন অমর জ্যোতি দেখে আমি মানে এখন এত সুন্দর এই কি বলবো, বলতে গিয়ে মানে নাজারাই যাকে বলে, এত সুন্দর চারপাশটা দেখছি। কিন্তু সেই দিন কিন্তু চারপাশটা এত সুন্দর ছিল না। এটা তো এখন করা হয়েছে কারণ এটা এখন সত্যিকারই ট্যুরিস্ট স্পট, আমরা ঘুরতে আসি এখানে। আর যারা আমরা সেই সম্বন্ধে জানি আমাদের গায়ে একটা কাঁটা দেয়, কিন্তু আজকে এটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তা আপনারা দেখুন চারধারটা, আপনাদের খুবই ভালো লাগবে, মানে ভীষণই ভালো লাগবে। একটা ইতিহাস আছে, 13 এপ্রিল 1919 সাল একটা প্রোটেস্ট সভা হয়েছিল যেখানে কারো হাতে কোনো অস্ত্র ছিল না। এরকম হাজার হাজার লোকের ওপর জেনারেল ডায়ারের মানে নির্দেশ অনুযায়ী ওনার হাজার রকমের গুলি চালানো হয়েছিল। তারা সবাই প্রায় মৃত আছে, তাদের আমরা দেখেছি সমাজে। তা এইগুলো হচ্ছে সেই গুলির দাগ, এখনও কিছু নিদর্শন আছে গুলির, যে আঘাতে তারা মানে মৃত্যুপ্রাপ্ত হয়েছিল। তা দেখুন এগুলো হচ্ছে সেই গুলির দাগ, নৃশংসভাবে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। জাস্ট একটা প্রোটেস্ট সভা করছিল তারা, কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র ছিল। কিন্তু জেনারেল ডায়ার এমন একজন ব্যক্তি, উনি ওনাদের ওপরেই হাজার হাজার লোকের ওপর গুলি চালিয়ে ওদের হত্যা করা মানে হয়েছিল। সেটাই হচ্ছে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তা আমরা এখন এগিয়ে চলেছি সেই স্মৃতিস্তম্ভের দিকে, যেই শত শত বিপ্লবী সেদিন নিহত হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই তৈরি করা এই স্তম্ভটি, আর তাদের উদ্দেশ্যেই তৈরি করা আজ এই জালিয়ানওয়ালা বাগ, যাকে ঘিরে রয়েছে সুন্দর এক কাহিনী। আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরের একটি স্থান। 1919 সালের 13 এপ্রিল এদিন ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে বিক্ষোভরত নিরস্ত্র মানুষের উপর গুলি করার নির্দেশ দেন তিনি, যার পরিণতস্বরূপ সেদিন সেখানে শত শত মানুষ মৃত্যুবরণ করেন। আজ এই জালিয়ানওয়ালাবাগ তারই ছবি আমাদের সামনে তুলে ধরছে বারবার করে। কিন্তু আজকে চারপাশটা দেখে যেরকম মনোরম, যত সুন্দর লাগছে, আমি শুধু ভাবছি যে সেদিনকার কথা, সেদিন কি অবস্থা হয়েছিল এখানে। আজকে যেখানে এত সুন্দর একটি পুষ্করিণীতে ফুল ফুটেছে, সেখানে হয়তো সেদিন এখানে রক্তের গঙ্গা বয়ে যাচ্ছিল। তা যাই হোক, এই স্মৃতিস্তম্ভের উদ্দেশ্য আমার শত শত প্রণাম। তা আমরা এই সব কিছুকে ফেলে রেখে এখন এগিয়ে চলেছি সেই কূপটির দিকে, যে গুলির আঘাত থেকে বা গুলির হাত থেকে বাঁচার জন্য শত শত বিপ্লবী এসে ঝাঁপ দিয়েছিলেন এই কূপটিতে।
যেটা আপনারা দেখছেন এরকম একটা আমাদের তৈরি হয়েছে ওয়েল একটা, কিন্তু যেদিন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল সে সময় এখানে একটা কূপ ছিল। ওই হত্যাকাণ্ডের সময় কিছু লোক পালিয়ে ছিটকে বাঁচার জন্য এই কূপে ঝাঁপ দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, কারণ পরে এখান থেকে শত শত হাজার হাজার লাশ পাওয়া গেছে, কিন্তু তারাও মারাই গেছিল, কিন্তু সে সময় গুলির হাত থেকে বাঁচার জন্য তারা এখানে ঝাঁপ দিয়েছিল। তো এটা হচ্ছে সেই এখন তাকে এরকম একটা রূপ দেওয়া হয়েছে। এখন তো কূপটিকে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু সেদিন ছিল এই কূপটি উন্মুক্ত, যার ফলে বাঁচার লড়াই, বাঁচার তাগিদে শত শত বিপ্লবী সেই কূপে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু এই অতল গভীর কূপেও তাদের প্রাণ রক্ষা হয়নি। তো এটাই হচ্ছে সেই ছক যেখানে কতজন বিপ্লবী মারা গেছিলেন, এখানে সেটা জানা যায়। তা আমরা যাই হোক কোনো রকমে জালিয়ানওয়ালাবাগ থেকে ঘরে ফিরে এসেই আমরা হোটেলে এসেই নাকে মুখে খেয়ে ছুটে গেছিলাম বাঘা বর্ডার। তা বাঘা বর্ডার নিয়ে আমি পরে একটি বিশাল বড় ভিডিও দেবো, কেন এইটুকুনিতে বাঘা বর্ডার সম্ভব নয়, কেন বাঘা বর্ডার হচ্ছে আমাদের ভারতীয়দের একটা সেন্সেশন। তা আমরা যেটুকুনি পারছি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাঘা বর্ডার নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, কারণ এক্ষুনি আমাকে বাঘা বর্ডার থেকে আবার আমরা ছুটে যাব আমাদের স্বর্ণ মন্দিরে। তা আমরা বাঘা বর্ডার থেকে স্বর্ণ মন্দিরে এসে গেছি। এখন চলুন আমরা সন্ধ্যের স্বর্ণ মন্দিরটা দেখি, কারণ এই সন্ধ্যায় স্বর্ণ মন্দিরের রূপ হয় কিন্তু একদম অনন্য, একদম আলাদা। আপনারা যদি অমৃতসর আসেন, যদি ট্যুরিজমের সাথে আসেন, অবশ্যই বলবেন অমৃতসর 2 দিন করতে, কারণ একদিনে অমৃতসর দেখে ওঠা সম্ভব নয়, কারণ অমৃতসরে দেখার অনেক কিছু আছে। কেন সকালবেলা আপনাকে একবার আসতে হবে স্বর্ণ মন্দিরে, তারপর আপনি জালিয়ানওয়ালাবাগ দেখবেন, ছুটে যাবেন ওয়াঘা বর্ডার, আবার এসে সন্ধ্যে স্বর্ণ মন্দির না দেখলে স্বর্ণ মন্দির দেখাটাই বৃথা। তা আমরা এখন পৌঁছেছি স্বর্ণ মন্দিরে, তো আপনারাও দেখুন স্বর্ণ মন্দির। আমরা তো হতবাক হয়ে যাচ্ছি, এত ভালো লাগছে দেখে। এখন এখানে আমরা হাত ধুচ্ছি, এখানে একটা হাত ধোয়ার জায়গা, হাত ধুয়ে বেরিয়ে আমরা পা ধুবো, ধুয়ে আমরা স্বর্ণ মন্দিরে ঢুকবো। আমরা এখন এই মুখ্য দ্বার দিয়ে স্বর্ণ মন্দিরে প্রবেশ করছি, আর বুকের ভেতরটা যেন সে শিহরিত হয়ে উঠছে সামনে স্বর্ণ মন্দির দেখে। রাতের আলোয় এত ঝকঝক করছে স্বর্ণ মন্দির যে আমি ভাষায় হয়তো প্রকাশ করে বলতে পারবো না আপনাদের যেটা কত সুন্দর সামনে থেকে। তো আপনারাও দেখুন, এটি হচ্ছে দরবার সাহিবের সেই প্রধান দরবার, যেখানে গেলে ওনার দর্শন পাওয়া যায়। দেখুন কিরকম সোনায় মোড়া। এখন এখানে ভিডিও বানানো ভীষণ স্ট্রিক্ট করে দিচ্ছে, ভিডিও বানাতে একদম দিচ্ছে না। এই সেই রাতের স্বর্ণ মন্দির, অপূর্ব সোনায় মোড়া উজ্জ্বল এক ঐশ্বরীয় অনুভূতি। তা আমরা এখন এই প্রদক্ষিণ করছি, ভীষণ ভালো লাগছে। গুরু তো গুরুই হয়। তা আমরা আমাদের ভারত জাতি ধর্ম নির্বিশেষে একটা দেশ, তো সেখানে আমরা শিখ ইসাই সব আমরা ভাই ভাই। তো আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, মনের ইয়েটা আমি ঠিক প্রকাশ করতে হয়তো পারছি না, কিন্তু আমি বারবার আপনাদের বলবো আপনারা আসুন, তবে হ্যাঁ হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন, নইলে কিন্তু অমৃতসর দেখে আপনাদের মন ভরবে না, যতটাই দেখবেন অদেখাই রয়ে যাবে। তো আমার ইচ্ছে রইল আমি আবারও আসবো, আর হাতে সময় নিয়ে আমি আসবো, এরকম হুড়োহুড়ি করে আমি অবশ্যই আসবো না। আমি প্রদক্ষিণ করছি, আমি মেন গেট থেকে ওই যে দূরে দেখছেন ওখান থেকে আমি ঢুকেছিলাম, তা আমি এতটা কভার করে চলে আবার সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমি প্রায় স্বর্ণ মন্দির প্রদক্ষিণ করে ফেলেছি। এই যে ভিডিও করছি এটাও কিন্তু দেখলেই বন্ধ করে দেবে ওরা ভিডিও করা। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সেলফি নিতে দিচ্ছে, ফটো তুলতে দিচ্ছে, কিন্তু ভিডিও করতে দিচ্ছে না।
ভিডিও করতে বেশ খানিকটা বেগই পেতে হয়েছে আমাদের। তা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনাদের আমি স্বর্ণ মন্দির দেখে কতটা আনন্দ দিতে পারলাম সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই স্বর্ণ মন্দির অমৃত সরোবর প্রদক্ষিণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বারবার বলছি অমৃতসর এলে হাতে সময় নিয়ে আসবেন, কেন দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর অমৃতসরের শোভা। যতই দেখবেন ততই মনে হবে আমি কম দেখছি।